সাদিককে হত্যা করা হয়েছে, এমনি ভাবে যে রহমানকে হত্যা করেছে, এমনি ভাবে তারপরে সরকারকে জেল কাটানো হয়েছে, এমনি ভাবে খালেদাকে জেল কাটানো হয়েছে, এমনি ভাবে ব্রিটিশ সরকারকে দেশ থেকে বের করা হয়েছে। তাহলে ভালো মানুষকে আমরা এদেশের জামাতকে কি দেখেছি? একবার বিএনপির সাথে হাতাহাতি করে ক্ষমতায় যায়, আরেকবার আওয়ামী লীগের সাথে ক্ষমতায় যায়। আমরা তাদেরকেও দেখেছি। আমরা কাকে বিশ্বাস করতে পারি? বিশ্বাস করতে পারি একটি জায়গা, যেটা হলো পৃথিবীতে যুগে যুগে আপনারা জানেন এশিয়া উপমহাদেশের মধ্যে কোন নবী আসেন নাই, কোন রাসূল আসেন নাই, ওলিয়া উলিয়ারা এই দেশটাকে আমাদের শান্তি প্রতিষ্ঠা করেছিল, ঠিক কিনা? সেই সমাজের মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, খুন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যাকে যদি বন্ধ করতে হয়, সেই সুফিবাদী আন্দোলন, সেই ওলিয়া উলিয়াদের আন্দোলনকে সামনে নিয়ে আসতে হবে। যারা কবর থেকে মানুষ তুলে মরা মানুষকে শান্তি দেয় না, মরা মানুষকে নিরাপত্তা দেয় না, পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা হয় নাই। একমাত্র বাংলাদেশে তারা ঘটাইছে যে কবর থেকে তুলে মানুষ ফিরিয়েছে। তাদের কাছে দেশ নিরাপত্তা হতে পারে না, পারে না। যারা লক্ষ লক্ষ সাহাবাদের মাজার ভেঙেছে, বাংলাদেশে একটু সুযোগ পেয়ে প্রায় 150 মাজারকে এরা ভেঙে দিয়েছে। মাজার কর্তৃপক্ষের বাড়ি লুটপাট করেছে, মাজার কর্তৃপক্ষের মানুষকে হত্যা করেছে, খুন করেছে, মেরেছে। তাদের কাছে দেশ নিরাপত্তা হতে পারে না। ক্ষমতা পেলে যাদের মাধ্যমে ইসলাম পেয়েছে তাদেরকে ধ্বংস করতে চাইবে। অলরেডি 150 মাজার তারা ভেঙে প্রমাণ করেছে তারা ইসলামের পক্ষের লোক। তারা সেই ইয়াজিদ বাহিনী যারা ইসলামকে ধ্বংস করতে চায় তাদের হয়তো দেশ নিরাপত্তা না। এতে আমরা সেই মোমবাতির বিকল্প ইসলামী পন্থের চেয়ারম্যান আল্লামা এনামুদ্দিন মুহিদের বিকল্প আমরা দেখি না। তাই এদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা আল্লামা এনামুদ্দিন মুহিদের পিছনে কাজ করতে চাই। আপনারা সবাই রাজি আছেন? আমরা বৃহত্তর সেই জোট আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রেসিডেন্টরা, উনারা আল্লামা এনামুদ্দিন মুহিদকে নিয়ে আলোচনা করে খুব তাড়াতাড়ি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে ঘোষণা দেওয়ার জন্য অনুরোধ করছি। আপনাদের সাথে আমরা আছি, থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো, এক ফোঁটা রক্ত শরীরে থাকতে থাকবো। এই